আসসালামু আলাইকুম। আমি আব্দুল বুখারী ফয়সাল। আজকে আমরা জানব যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ক্ষেত্রে কী জটিলতার মধ্যে রোগী ভুগতে পারে। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে যে সমস্ত রোগগুলো হতে পারে তা হলো স্ট্রোক, ফুড আলসার, যৌন ইচ্ছার অভাব, মাড়ির রোগ, ত্বক সমস্যা, সংক্রমণ, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, হার্ট অ্যাটাক, এই সমস্ত রোগগুলো আপনার আসতে পারে। এখান থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। এক্ষেত্রে আপনারা আপনাদের অ্যালোপ্যাথিক চিকিৎসক অথবা সবচেয়ে বেশি ভালো হয় হোমিওপ্যাথিক চিকিৎসকের ক্ষেত্রে আপনাদের যাদের নতুন ডায়াবেটিস ধরা পড়েছে তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো ইনসুলিন নেওয়ার আগে অবশ্যই কোনো একটা অভিজ্ঞ ডাক্তারের কাছে থেকে যে ওষুধ খাবেন এই ডায়াবেটিসের জন্য, তাহলে অবশ্যই আপনারা সুফল পাবেন ইনশাল্লাহ। কারণ যখনই আপনারা ডায়াবেটিসের জন্য অ্যালোপ্যাথি চিকিৎসকের কাছে যান এবং তারা যখন আপনাকে ইনসুলিন দেয়, ওই ইনসুলিন জিনিসটা খুবই খারাপ। যখনই একবার শরীর পুরুষ করা হয় তখন দেখা যায় যে কোনো ওষুধই কাজ করতে চায় না। এক্ষেত্রে রোগটা হয়ে যায় আরও জটিল। এই রোগ যদি আপনি জটিল না করতে চান তাহলে আপনার যখনই প্রথম অবস্থায় ধরা পড়বে তখনই আপনি হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন। এতে করে আমি এরকম অনেক দেখছি যে তারা ভালো হয়ে গেছেন। আমার ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।